আমি বুঝলাম না, এবিএস এর এনএস এর ব্রেক প্যাডের দাম এত কম আর হর্নেটের ওইটার ব্রেক প্যাডের দাম এত বেশি, আর সিবিএসটার ব্রেক প্যাড তো আরও দাম। তো এই ব্রেক প্যাডটা কেনার পর ও হচ্ছে ইনস্টল করে, বাইকটা হচ্ছে চাকাটা ঘুরতেছিল না, ডিস্কে মনে হচ্ছে আটকে যাচ্ছে এই ব্রেক প্যাডটা, মানে ডিস্কের ভিতরে হচ্ছে পানি ঢালার পর ওখান থেকে মানে ধোঁয়া উঠতেছিল, যেমন পাহাড়ে ট্যুর করতে গেলে যে ধোঁয়া ওঠে না, মানে ব্রেক ধরতে 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 পানি ঢাললে যে ব্রেক কাজ করে না, ধোঁয়া ওঠে, ওই রকম অবস্থা। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম, প্রায় অনেক দিন পর। এখানে অনেক বাতাস, চুল একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। তো প্রায় 7 দিন পর আমি মনে হয় ভিডিও বানাচ্ছি। আর এই ভিডিওটা বানানোর একটা কারণ হচ্ছে এই যে পালসার যে এনএস যে বাইকটা দেখতেছেন, এই বাইকটা হচ্ছে মানে একটা প্রবলেম দিয়েছে, সেটা হচ্ছে ব্রেক প্যাড নিয়ে। তো এইটা এই পর্যন্ত এই বাইকটার ব্রেক প্যাড মানে সামনে পিছনে একটাও চেঞ্জ করা হয় নাই। বাইকটা চলে যাচ্ছে 11,500 কিলোমিটারের মতো। তো এই বাইকটা হচ্ছে সামনের ব্রেক প্যাডটা চেঞ্জ করার জন্য হচ্ছে বাজাজের শোরুমে যাওয়া হয় রাজবাড়িতে, বাট ওই শোরুমে ব্রেক প্যাডটা শেষ হয়ে গেছে। বাইকটা হচ্ছে আমার ছোটো ভাই নাইমের, এটা সবাই জানেন। তো হচ্ছে বাজাজের শোরুমে যায়, ওখানে হচ্ছে ব্রেক প্যাডটা ছিল না। ও একটা লোকাল বাইক অ্যাক্সেসরিজের শপ থেকে একটা ব্রেক প্যাড কিনে, যেটা হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে ব্রেক প্যাডটা। তো এই ব্রেক প্যাডটা কিনে, তো এই ব্রেক প্যাডটা কেনার পর ও হচ্ছে ইনস্টল করার পরে হচ্ছে ও জাস্ট 2-4-5 কিলো চালানোর পরেই মানে বাইকটা হচ্ছে চাকাটা ঘুরতেছিল না, ডিস্কে মনে হচ্ছে আটকে যাচ্ছে এই ব্রেক প্যাডটা। তো ও লাস্টে কী করে, ও চাকায় হচ্ছে মানে ডিস্কের ভিতরে হচ্ছে পানি ঢালার পর ওখান থেকে মানে ধোঁয়া উঠতেছিল, যেমন পাহাড়ে ট্যুর করতে গেলে যে ধোঁয়া ওঠে না, মানে ব্রেক ধরতে 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 পানি ঢাললে যে ব্রেক কাজ করে না, ধোঁয়া ওঠে, ওই রকম অবস্থা। আমি আর ওইটা দেখে তো পুরো অবাক যে এই অবস্থা কেন, আর চাকাও ভালোভাবে ঘুরতেছিল না। বাইক অ্যাক্সেসরিজের শপে যাওয়া হয় ওইটাই, যেখান থেকে ব্রেক প্যাডটা নেওয়া হয়েছে। তো ওনারা বলে হচ্ছে এটা এনএসের, কিন্তু আসলে এটা এনএসের না। আপনারা একটু ভালো করে দেখেন, এটা হচ্ছে পালসার UG5 সিরিজের ব্রেক প্যাড হবে এটা। তো এটা ভালোভাবে সার্ভিস দিচ্ছিল না, এটা আটকে যাচ্ছিল। তো কাহিনি যেটা হয়েছে, আমরা হচ্ছে এইটার ব্রেক প্যাডটা এখন পাচ্ছি না। এটা আমি বাজাজের অনেকগুলো শোরুমে যোগাযোগ করা হয়েছে, ঢাকায়, তারপর হচ্ছে ফরিদপুরে। কি বলবো, এই ব্রেক প্যাডগুলো নাকি এখন কোনো শোরুমেই পাওয়া যাচ্ছে না, মানে স্টক অনেক শর্ট। তো ব্যাপার যেটা হয়েছে, এখন আবার এই ব্রেক প্যাডের ভিতরে আগে যেটা ছিল সেটাই লাগানো আছে, এবং ওই ব্রেক প্যাডটা এখন কাজ করতেছে না। মানে ওইটা হচ্ছে ব্রেক প্যাডটা একেবারেই শেষ হয়ে গেছে, ওইটা ব্রেক সামনেটা ধরতেছেই না। এই ভিডিওটা করার কারণ হচ্ছে আপনারা যারা হচ্ছে এই এভিএস ভার্সনের বাইকটা অনেক দিন যাবত চালাচ্ছেন, ব্রেক প্যাড চেঞ্জ করতেছেন, তো তারা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যে এরকম প্রবলেম আপনাদের হয়েছে কিনা, আর আমি অরিজিনাল ব্রেক প্যাডটা কোথায় পাবো। আমি কোথাও ব্রেক প্যাডটা পাচ্ছি না। তো যারা এটা রিসেন্টলি কিনেছেন, এই এভিএস এর ফ্রন্ট ব্রেক প্যাডটা আর কি, তো এভিএস এর এই ফ্রন্ট ব্রেক প্যাডটা আপনারা কোথায় থেকে অরিজিনালটা কিনেছেন এটা একটু কমেন্ট করে জানাবেন, তো আমার জন্য একটু হেল্প হবে। আর হচ্ছে এইরকম প্রবলেম কারো হয়েছে কিনা সেটাও কমেন্ট করে জানাবেন। এই হচ্ছে এই ব্রেক প্যাডটা, যেটা আমার মনে হয় UG5-এর, মানে এই বাইকের ব্রেক প্যাড না, এটা দেখে নেন আপনারা একটু আরেকবার। এখানে পিছনে একটা নাম্বার দেওয়া আছে, হয়তো দেখা যাচ্ছে, এই যে। তো বাকি কথাগুলো বাইক চালাই দেন আপনাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, এখন হচ্ছে বাইক রাইড করতে করতে আপনাদের সাথে কথা বলি। ব্যাপার যেটা হয়েছে আমি বলছিলাম, এই যে দেখেন ব্রেক মানে কাজ করতেছে না ওই রকমভাবে, যতটুকু কাজ করতেছে খুবই হালকা। আমি যে টান দিয়ে যদি ব্রেক ধরি, খুবই হালকা ব্রেক কাজ করতেছে, মানে ব্রেক প্যাডটা সামনেটা একেবারেই শেষ। তো এখন যেটা হয়েছে, তো আমি হচ্ছে একেবারেই ব্রেক প্যাডটা পাচ্ছি না, মানে নাইম প্রচুর খুঁজতেছে, আমিও কয়েক জায়গায় খুঁজেছি। আপনারা যারা এই এভিএস এনএসের ব্রেক প্যাড চেঞ্জ করেছেন এই পর্যন্ত, তো তারা একটু কাইন্ডলি দেখবেন যে আপনারা রিসেন্টলি কোথায় থেকে চেঞ্জ করেছেন আর কোথায় এই অরিজিনাল ব্রেক প্যাডটা পাওয়া যাচ্ছে। তো আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন, তো তাহলে আমাদের একটু হেল্প হয়, কারণ এইটা একেবারেই পাওয়া যাচ্ছে না, মানে আমরা পাচ্ছিই না। বাজাজের ব্যাপার যেটা হয়েছে, মানে বাজাজ কোম্পানি কিন্তু তাদের অ্যাক্সেসরিজ মানে পার্টসগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে, এবং তাদের পার্টসগুলোর দামগুলো অনেক কম হয়। কিন্তু মানে এইবার এই লকডাউনের কারণে হয়তো এই প্রবলেমটা হচ্ছে। আর এই
এনএসের এবিএসের ব্রেক প্যাডটার দাম যে এত কম হবে সেটা মানে আমার বিশ্বাসই হয় না। মানে অনলি 200 টাকা দিয়ে নাইন কিনছে ওইটা। তো এখন জানি না অরিজিনালটার প্রাইসটা কত, ওইটাও সম্ভবত শুনেছি 280 টাকা বা 320 টাকা, 350 টাকার ভিতরে হবে। কিন্তু আমার হর্নেটের যেটা সিঙ্গেল ডিস্ক ওইটার সামনের ব্রেক প্যাডই হচ্ছে 650 টাকা নেয়। মানে আমি বুঝলাম না, এবিএসের এনএসের ব্রেক প্যাডের দাম এত কম আর হর্নেটের ওইটার ব্রেক প্যাডের দাম এত বেশি, আর সিবিএসটার ব্রেক প্যাড তো আরও দাম 1500 না 1300 টাকা এরকম। তো বন্ধুরা, ব্যাপার যেটা হয়েছে, এই ভিডিওটা নিয়ে ওইরকম বড় কোনো কিছু আলোচনা করার ছিল না, জাস্ট হচ্ছে আমি এই ব্রেক প্যাডটা নিয়ে হচ্ছে প্রবলেম ফেস করতেছি, মানে নাইন খুঁজতেছি খুব পাচ্ছে না। তো চিন্তা করলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করি, অনেকেই হচ্ছে এই ব্রেক প্যাডটা হয়তো ইউজ করতেছেন, তো আমাকে একটা ভালো আর কি সলিউশন দিতে পারবেন আপনারা। তো এই কারণেই হচ্ছে এই ভিডিওটা করা। তো আপনারা যারা এই প্রবলেমে পড়েছেন আমাকে জানাবেন, আর আমি এই ব্রেক প্যাডটা কোথায় পেতে পারি সেটাও আমাকে জানাই দেবেন। তো বন্ধুরা, ভিডিওটা হচ্ছে আমি এখন এখানেই শেষ করে দিব। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো আমি রোমান আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।